বাফুফে যে অবশেষে 6 জন প্রবাসী ফুটবলারকে যুক্ত করেছে এটা অবশ্যই প্রশংসনীয়। এই দলটা সামলাচ্ছেন যিনি গোলাম রব্বানী ছোটন, এবার তিনি খেলাবেন কতটা, তার গেম টাইম দেবেন কতটা প্রবাসী ফুটবলারদের এবং তাদেরকে নিজেদেরকে মেলে ধরার সুযোগ কতটা তিনি দেবেন সেটা এখন দেখার। সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়বারের মতো প্রাথমিক দল দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবারে যে দলটি তারা দিয়েছে সেখানে এক্সটেন্ডেড প্লেয়ার্স লিস্ট মানে অতিরিক্ত আরও 6 জন খেলোয়াড়ের তালিকা তারা দিয়েছে এবং 6 জনের খেলোয়াড় তালিকাটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? 6 জনই বাংলাদেশ অরিজিন ফুটবলার। বাংলাদেশের 6 জন প্রবাসী ফুটবলার আন্ডার-20 সাব চ্যাম্পিয়নশিপ দল যেটা হয়েছে বাফুফের, প্রথমে তারা 32 জনের একটা প্রাথমিক দল দিয়েছিল। 32 জনের প্রাথমিক দল মানে তো অনেক বড় একটা দল এবং তারা এরই মধ্যে যশোর শামসুল হুদা একাডেমিতে তারা তাদের প্র্যাকটিস ক্যাম্প শুরু করেছে। 6 সপ্তাহের প্র্যাকটিস ক্যাম্প সেখানে করবে। তখন বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল, কথা উঠেছিল যে এজ লেভেলে কেন বাংলাদেশের অরিজিন ফুটবলার রাখে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা তো বেশ অনেকদিন ধরে আলোচনা যে আমরা জাতীয় দলে যেভাবে বাংলাদেশের অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদেরকে ইনক্লুড করার দিকে বিশেষ মনোযোগী, ততটা ঠিক এজ লেভেলে বা পাইপলাইনে ততটা দেখা যায় না। তো এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা যখন হচ্ছিল, এই মুহূর্তে ঠিক এই সময় আন্ডার-20 চ্যাম্পিয়নশিপটা তারা বাফুফে যে দলটা দিয়েছে সেখানে 32 জনের দলের মধ্যে কোনো প্রবাসী ফুটবলার নেই। অবশেষে তারা আবার দলটা আবার নতুন করে আবার একটা লিস্ট দিয়েছে, সেখানে 6 জন খেলোয়াড় রেখেছে। আপনারা জানেন সেটা খেলোয়াড়দের তালিকাটা আমরা এর মধ্যে দেখলাম। সেই খেলোয়াড় তালিকায় আব্দুল কাদির আছেন ফরওয়ার্ড। আব্দুল কাদির আগেও ছিলেন, গত এপ্রিলে যে সাবটা হলো এজ লেভেলে সেই সাবে খেলেছিলেন, সেখানে পর্যাপ্ত গেম টাইম আব্দুল কাদির পাননি, ইতালিতে পরে ফিরে গিয়েছিলেন। আবার সে আব্দুল কাদিরকে তারা বাফুফে ডেকেছে। এবার আব্দুল কাদির কতটা সুযোগ পায়, আব্দুল কাদিরের ওই সময় আমরা অনেক প্রশংসা শুনেছিলাম কিন্তু তিনি পর্যাপ্ত গেম টাইম পাননি। আব্দুল কাদেরের পরে ফারজাদ আফতাব, তাকেও রেখেছে। ফারজাদ আফতাবকে কোনো ম্যাচেই সুযোগ দেওয়া হয়নি এবং ফারজাদ আফতাব ওই সময় কিন্তু বাংলাদেশেও ফেরেননি। ইন্ডিয়া থেকে যে সাব যেখানে হয়েছিল সেখান থেকে তারপর তিনি ইউএসএতে চলে গেছিলেন। তো ফারজাদ আফতাবকে আবার রাখা হয়েছে। ফাহাদ করিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, তিনি এই যে প্রবাসী ফুটবলারদের রাখার যে ব্যাখ্যাটা দিয়েছেন সেখানে ফারজাদের ক্ষেত্রে তিনি ব্যাখ্যাটা দিয়েছেন যে ওই টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পাননি অসুস্থতার কারণে। আমি জানি না, যদিও এর ব্যাপারে অনেক সে সময় অনেক কথাই শুনেছিলাম। লাস্টে লাতিন বাংলা সুপার কাপটা হলো, সেখানে ইব্রাহিম নওয়াজ ছিল বিতোষক চাকমা, দুজনকেই এই সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের দলে রাখা হয়েছে। এটা খুব ভালো, অবশ্যই নিঃসন্দেহে ইতিবাচক, কারণ তারা ভালো পারফরমেন্স উপহার দিয়েছিলেন। বিশেষ করে ইব্রাহিম নওয়াজের পারফরমেন্সটা অসাধারণ ছিল। বিতোষক চাকমা খুব ট্যালেন্টেড। এই দুজনই কিন্তু গত জুনে যে ট্রায়ালটা হয়েছিল জাতীয় স্টেডিয়ামে, সেখানকার ফাইন্ডিংস ছিল বিতোষক চাকমা, ইব্রাহিম নওয়াজ, আমির সামিকেও রাখা হয়েছে, এই ফরওয়ার্ডকেও, তিনি আসবেন ইউএসএ থেকে। ফাহাদ করিম যেটা বলছেন আমাদেরকে যে এই যে খেলোয়াড়দের 6 জন প্রবাসী ফুটবলারের তালিকা দিয়েছে, এর মধ্যে একটা বিশেষ চমক রাখা হয়েছে। সেই বিশেষ চমকের নাম হচ্ছে সুশ্রত মণ্ডল। তিনি কানাডা থেকে আসছেন, 18 বছর বয়সী এই ফুটবলারটা নিয়ে বেশ আশাবাদী এবং খুব ট্যালেন্টেড ফুটবলার বলা হচ্ছে। আমরা যদিও তার সামনাসামনি এখনো খেলা আসলে আমি দেখার সুযোগ হয়নি, যেহেতু তিনি তাকে প্রথমবারের মতো ডাক পেলেন। এর সঙ্গে আরেকজন 7 জন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তার মধ্যে একজন আপাতত আসতে পারবেন না, তিনি ইনজুর্ড। ইফা জাবিদ, তিনি ইনজুর্ড। বাট বাকি 6 জনের সঙ্গে নাকি বাফুফের যোগাযোগ হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে 2-1 সঙ্গে কথা বলেছি, তাদেরকে জানানো হয়েছে, যোগাযোগ করা হয়েছে। বাট কবে বাংলাদেশে আসবে তারা কেউ এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তবে আপকামিং ডেজ সামনে নিশ্চয়ই তারা বাংলাদেশ আন্ডার-20 টিমে জয়েন করবেন, যেখানে তাদের অনুশীলন ক্যাম্প চলছে। যদি 6 জন প্রবাসী ফুটবলার এবার ভালো গেম টাইম পান, তারা ভালো নিজেদেরকে তুলে ধরার সুযোগ পান, ভালো একটা প্ল্যাটফর্ম পান। আমরা তো দেখেছি ইব্রাহিম, কাসপার হক যদি এ দলে নেই, কাসপার হক, ইব্রাহিমদের যে লাতিন বাংলা সুপার কাপে একটা খুবই অগোছালো একটা বিশৃঙ্খল একটা টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্ট নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু ওই টুর্নামেন্টে কিন্তু আমাদের প্লেয়ারগুলো যারা বাইরের থেকে এসেছিলেন তারা নিজেদেরকে তুলে ধরেছিলেন। বিশেষ করে ইব্রাহিম, কাসপারের কথা তো বলতে হয়। বিতোষকের ক্ষেত্রেও আমরা শুনেছিলাম যে ওর একটু যেহেতু দূরে আমেরিকা থেকে এসেই খেলতে নামা, আরেকটু সময় পেলে বিতোষক আরও নিজেকে ভালোভাবে মেলে ধরার হয়তো সুযোগ পেতেন। এবার দেখা যাক এই এজ লেভেল টুর্নামেন্টে ইউথ লেভেলে কতটা ভালো করেন তারা। নানা আলোচনা
সমালোচনা কথা যেটাই হোক, বাফুফে যে অবশেষে 6 জন প্রবাসী ফুটবলারকে যুক্ত করেছে এটা অবশ্যই প্রশংসনীয়, বা যেভাবে হোক তাদেরকে আমাদের একটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এই 6 জন প্রবাসী ফুটবলারকে যুক্ত করে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনি বলেছেন তার দায়িত্ব শেষ, এবার বাকি দায়িত্ব যারা এই দলটাকে সামলাচ্ছেন তাদের উপর। এই দলটা সামলাচ্ছেন যিনি, গোলাম রব্বানী ছোটন, আমাদের প্রিয় ছোটন ভাই, যিনি নারী ফুটবলে অনেক সাফল্য দিয়েছেন। কিন্তু তিনি যখন বাংলাদেশের এজ লেভেল ফুটবল সামলাচ্ছেন যতদিন, তার ক্ষেত্রে আমরা কমন একটা কথা শুনি, সেটা হচ্ছে প্রবাসী ফুটবলারদেরকে যথেষ্ট সুযোগ না দেওয়ার ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়। কারণ তার ক্ষেত্রে প্রায় আমরা শুনি তিনি একটু প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলার দিকে একটু নাকুচু স্বভাব তার, এরকম একটা নানা কথা শুনি আমরা, যে তারা পর্যাপ্ত গেম টাইম যে দেওয়া হয় না প্রবাসী ফুটবল, তার আন্ডারে যত প্রবাসী ফুটবলার খেলেন বা তার টিমে খুব কম প্রবাসী ফুটবলারের খুব ভালো সুযোগ পেয়েছেন। এই কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা প্রিভিয়াস কয়েকটা টুর্নামেন্টে দেখেছি, কখনো কখনো এই যেমন দেখুন আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ প্রাথমিক